তৃতীয় শ্রেণী, তোমাদের আজ একটা ভালো কবিতা নিয়ে আমি হাজির হলাম। এটা প্রথম পরীক্ষার জন্য লাগবে, অবশ্যই তোমরা জানো। আমরা একটু ভালো করে বলে দিই, তাহলে যাতে তোমরা ভালো বুঝতে পারো এবং শুনে শুনে যদি মুখস্থ করে ফেলতে পারো। আমি কবিতাটা প্রথমে একটা পাঠ করে দেবো ভালো করে, যাতে শুনে শুনে মুখস্থ করতে পারো, তাহলে সব প্রশ্নের উত্তর পারবে। আমি একটু বলি, শোনো। কবিতাটার নাম হচ্ছে সারাদিন, অর্থাৎ দিনের সব সময়। দিনে কোনো সময়টা ফাঁকা নেই, সারা দিনের ঘটনা। বুঝতেই পারছো, সূর্য ডোবা থেকে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত একটা ঘটনা কবির মনে ঘটেছে, মানে সেটা সে লিখেছে। কবিকে না, সুনির্মল চক্রবর্তী। সুনির্মল চক্রবর্তী। তাহলে আমি প্রথমে একটু ভালো করে বলে দিই, দিয়ে তোমরা আমার সঙ্গে সঙ্গে বলো, যাতে শুনে শুনে মুখস্থ হয়ে যায়। সারাদিন। সুনির্মল চক্রবর্তী। সারাদিন ভালো লাগে নানা ছবি আঁকতে, খাতার পাতায় চাই মনখানা রাখতে। হিজিবিজি ভাবনাটা মনে আসে যখনই, ছবি হয়ে খাতাটায় রয়ে যায় তখনই। হাতি ঘোড়া গাছ পাখি আঁকি আমি কত কি, কেন আঁকি এই সব আমি জানি অত কি। এত সব আঁকি তবু মন ভরে যায় না, আসলে এ খাতা ছেড়ে মন যেতে চায় না। তাহলে কবিতাটা তোমাদের বলে দিলাম, আমার সঙ্গে সঙ্গে একবার দুবার করে বলবে, তাহলে তোমাদের মুখস্থ হয়ে যাবে। আমি কোথায় কোথায় থামলাম, এইখানে কমা আছে, এখানে পুরোপুরি থামলাম, এখানে একটুখানি থামলাম, এখানে দেখো মানে এখানে পুরোপুরি থামলাম, এখানে একটুখানি থামলাম, এখানে অনেকটা থামলাম। এটা বলা হয় কমা, এটাকে বলা হয় দাঁড়ি বা পূর্ণচ্ছেদ। পূর্ণচ্ছেদে একদম থামতে হয়, তোমরা নিশ্চয়ই জানো, কারণ তোমাদের যখন মা বাবা শেখায় তখন তোমরা ভালো শিখে যাও। বেশ, আমি একটু মানে বলে দিই, তাহলে প্রশ্নের উত্তরগুলো পরের পাতার প্রশ্নের উত্তরগুলো সব পেরে যাবে। এখন যদি এখানে আমার কথাগুলো বুঝতে না পারো প্রশ্নের উত্তরগুলো, তাহলে আমি তো জানো যে ভিডিওর নিচে ডেসক্রিপশন থাকে, সেখানে লিঙ্ক দিয়ে দিই ওয়েবসাইটে পৌঁছে যাওয়ার জন্য, সেটা তোমরা পৌঁছে যাবে। সেখানে গেলে সব মানে অ্যান্সারগুলো পেয়ে যাবে লেখা আকারে, বা গুগলে বা ক্রোমে সার্চ করতে পারো সারাদিন বলে, তাহলে কিন্তু তোমাদের সেখানেও পৌঁছে যাবে। চলো আমি একটু বলে দিই। সারাদিন ভালো লাগে নানা ছবি আঁকতে। কবি কি ভালো লাগে? সুনির্মল চক্রবর্তী। সারাদিন কি ভালো লাগে না, নানা ছবি সে আঁকতে ভালো লাগে, বিভিন্ন ধরনের ছবি। সেগুলো দিয়েছি কিসে, হাতির ঘোড়া গাছ পাখি এইসব। কবি শুধু ভালো লাগে, খাতার পাতায় চাই মনখানা রাখতে। কবি কোথাও মন দিতে চায় না, বেড়াতেও ভালো লাগে না কবি, আবার কিছু গান বাজনা করতে বা কিছু করতে ভালো লাগে না। সারাদিন কবির মন চায় খাতার পাতায় মনখানা রাখতে চায়। হিজিবিজি ভাবনারা মনে আসে যখনই, অর্থাৎ হিজিবিজি মানে এলোমেলো, অর্থাৎ জটিল কিছু, অর্থাৎ বিশৃঙ্খল, মানে শৃঙ্খল নয়, পরপর ঘটনাগুলো নয়, এটা একটা ওটা একটা ভাবনা মাথার মধ্যে যখন আসে, মনে আসে, ছবি হয়ে খাতাটায় রয়ে যায় তখনই, অর্থাৎ ছবি হয়ে খাতাটাতেই রয়ে যায় তখনই, সেইগুলোই মানে খাতার মধ্যে রয়ে যায় ছবির আকারে। কী কী আসে? হাতি ঘোড়া গাছ পাখি আঁকি আমি কত কি, কত কি আঁকে, হাতি আঁকে ঘোড়া আঁকে গাছ আঁকে পাখি আঁকে। কিন্তু বলছে দেখো, কেন আঁকি এই সব আমি জানি অত কি। বলছে আমি যে কেন আঁকি এইসব আমি জানি না নিজে, এত আমি আঁকি কেন, এত আঁকার আমার কি দরকার, এইটা কবি বুঝতে পারে না। এত সব আঁকি তবু মন ভরে যায় না, এত আঁকি তবু মন ভরে না, আসলে এ খাতা ছেড়ে কবির মন যেতে চায় না। অর্থাৎ কিছু একটা নিয়ে থাকতে হবে, কিছু একটা নিয়ে ভাবনা রাখতে হবে খাতার মধ্যে, তাই ছবি আঁকো। ছবি আঁকাটা কবির মন ছেড়ে যায় না, এটাই কবি বলতে চেয়েছেন এখানে। দেখো, হিজিবিজি কথাটা অর্থ দিয়েছে জটিল বিশৃঙ্খল। আর এখানে প্রশ্নগুলো দেখো, এখানে প্রশ্নগুলো দেখতে পাবে যে 1 নম্বর 1.1-এরটা, খাতা ছাড়া আর কোথায় কোথায় মানুষকে লিখতে দেখেছো তুমি।
এটা হচ্ছে আমরা জানি দেয়ালে, সাইনবোর্ডে, তারপর খাবারের প্যাকেটে, এগুলো তো আমরা লিখতে দেখেছি। লেখালেখি ছাড়া খাতায় তুমি আর কি কি করেছো? লেখালেখি ছাড়া খাতায় আমি ছবি এঁকেছি, খেলা করেছি, খাতায় আবার হিসাব করেছি, মানে হিসাব তো লেখালেখি, তাহলে আমরা ছবি এঁকেছি, দাগ কেটেছি, এসবগুলো হতে পারে। ওখানে দেখে না, ওখানে একটা নির্দিষ্ট দেয়া আছে, ওইটাই মুখস্থ করবে, মুখে হতে বললে সব রকম মেলে না। বেশ, এইগুলো আমি যেখানটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন সেটা আমি একটু বলে দিই। এইখানে দেখছো যেটা বাঁ দিক ডান দিক, বাঁ দিক ডান দিক বলছি, হ্যাঁ এইখানটা দেখো, এইগুলো খুব ইম্পর্টেন্ট। এই যে দেখছো ঘোড়া, ঘোড়ার সঙ্গে কোনটা হবে, আর খাতার সঙ্গে কোনটা হবে, ছবির সঙ্গে কোনটা হবে, পাখির সঙ্গে কোনটা হবে, আর এই গাছের সঙ্গে কোনটা হবে। গাছ হবে বন, পাখি হবে আকাশ, ছবি হবে তুলি, খাতা হবে কলম, আর ঘোড়া হবে জুড়ি গাড়ি। আর এইখানে এই প্রশ্ন করে ইম্পর্টেন্ট বেশি, আমি এটা মুখে বলে দিই। আর বাকি সব প্রশ্নের উত্তর জানতে হলে তোমরা ওইখানে দেখো, ভিডিও নিচে ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিয়েছি, সব প্রশ্নের অঙ্ক পেয়ে যাবে, ওখানে পরিবেশ পেয়ে যাবে সব। এখানে দেখো সারাদিন ছবি আঁকে, সে যদি ভালো লাগে, ভালো লাগবে, এটা হবে, এটা অনেকগুলো অপশান আছে। শিশুটি আঁকার বিষয় নানা রকম, একরকম নয়। তারপর এটা শিশুটির ভাবনায় বেহিসেবি হিসেবি নজর কাড়া, বেহিসেবি, কোনো হিসাব নেই। শিশুটির চিন্তা ভাবনা বুঝতে গেলে কথা শুনতে হবে, কবিতা পড়তে হবে, না খাতা দেখতে হবে? খাতা দেখতে হবে, না কবিতাটা পড়তে হবে। শিশুটি খাতা ছেড়ে থাকতে চায় না, দূরে কোথায় চলে যেতে চায়। আমাদের এই প্রশ্নের উত্তরটা একটুখানি ডাউট হলো, দুবার বলে ফেললাম। শিশুটি হ্যাঁ, শিশুটি চিন্তা ভাবনা বুঝতে গেলে তার কথা শুনতে হবে, এরকম প্রশ্নটা রয়েছে। এটা আমাদের কবিতা, উত্তরটা হবে কবিতা পড়তে হবে। আর এটা উত্তর হবে থাকতে মন চায় না, থাকতে চায় না, মানে শিশুটি খাতা ছেড়ে অন্য কোথাও থাকতে চায় না। এটা তো ছড়ার মধ্যে আছে, আমি আর বলছি না। আর এই কথা আবার বলে দিই, যেগুলো উল্টো পাল্টা দেওয়া আছে, উল্টো পাল্টাগুলো সাজিয়ে লিখলে কি হবে আমি একটু বলে দিই। দেখো, এটা হিজি বিজি হবে, এটা সারাদিন হবে, এটা মন খানা হবে, আর এটা এইসব হবে, এটা হবে আসল। আসল। চলো বিদায় নিচ্ছি, ভালো লাগলে অবশ্যই লাইক করবে।